নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো আমরা ইটিএফ কি জিনিস, ইটিএফে বন্ধুরা কিভাবে ইনভেস্টমেন্ট করব, ইটিএফের গ্রোথ এত পরিমাণে হচ্ছে কেন, মানে ইটিএফ এতটা পপুলার হচ্ছে কেন, ইটিএফে কত পরিমাণে বন্ধুরা ট্যাক্স কাটে এবং এর সঙ্গে দেখবো এক্সপেন্স রেশিওটা মিউচুয়াল ফান্ডের সঙ্গে কম্পেয়ার করে যে কতটা আমাদের ইটিএফে ইনভেস্ট করলে চার্জ কাটে। তারপর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, ইটিএফ বর্তমানে ইন্ডিয়াতে কতগুলো ভাগে আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো বেসিক্যালি ভিডিওটা বন্ধুরা দুর্দান্ত হতে চলে, একদম ইটিএফে ওভারঅল স্ট্রাকচারটা তোমাদের কমপ্লিট করে দেবো, তোমরা একটুখানি ওয়েট করো, ঠিক আছে? তো মূলত বন্ধুরা আমি তোমাদের প্রথমে বলে দিই ইটিএফ জিনিসটা কি। ইটিএফ জিনিসটা হলো বন্ধুরা, ইটিএফ মানে কি, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বলা হয় যাকে বন্ধুরা। যে ফান্ডটাকে তোমরা ট্রেড করতে পারবে, এক্সচেঞ্জ করতে পারবে, এক কথায় মানে বোঝার চেষ্টা করো। মিউচুয়াল ফান্ডে কি তোমরা ট্রেডিং করতে পারবে? তোমাদের একবার কোনো এসআইপির মাধ্যমে হয় ইনভেস্ট করতে হবে, নাহলে লামসামে একবার ইনভেস্ট করতে হবে। ইন্ডেক্স ফান্ডে যদি তোমরা ইনভেস্ট করো, সেটাকেও এসআইপির মাধ্যমে কিংবা লামসামের মাধ্যমেই একমাত্র তোমরা ইনভেস্টমেন্ট করতে পারবে। কিন্তু এখানে এমনকি তোমরা ট্রেডিংও করতে পারবে এক্সচেঞ্জে। ট্রেডিং বলতে কি, সুইং ট্রেডিংয়ের কাছ থেকে শুরু করে, ইনভেস্টিংয়ের কাছ থেকে শুরু করে ইন্টারডে পর্যন্ত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মধ্যে করতে পারবে এবং পুরোটাই সেফ। আমার যেটা মনে হয় মিউচুয়াল ফান্ডের মতোই কিংবা মিউচুয়াল ফান্ডের থেকে বেশি পরিমাণে সেফ। আমি যে কথাটা বলেছি বন্ধুরা, এখানে কী কথাটা উল্লেখ করেছি, সেফ কেন এত, তো অবশ্যই বন্ধুরা প্রচুর সেফ। আমার যেটা মনে হয় মিউচুয়াল ফান্ডের থেকে বেশি সেফ, কারণ বন্ধুরা আমি সব আস্তে আস্তে আসছি। তো প্রথমে আমরা কি বুঝলাম, ইটিএফ কী জিনিস বুঝলাম। তো ইটিএফটা এতটা বন্ধুরা তোমাদের বলে দেয় ইটিএফের কনসেপ্টটা কীভাবে কাজ হয়। একটা যখন আমরা মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করি, তখন কি করি, আমাদের সকলের ফান্ড একটা ফান্ড ম্যানেজারকে দিয়ে সেখান থেকে তার অভিজ্ঞতায় সে স্টকে লাগিয়ে আমাদের রিটার্ন দেয়। যেমন আমি মিউচুয়াল ফান্ড চুজ করবো, সে সেই সব সেগমেন্টগুলোতে লাগিয়ে বন্ধুরা রিটার্ন আমাকে দেবে, আমি কারোর ভরসায় আছি। আর এখানে কি, আমরা যদি নিফটি 20-এর ইটিএফে লাগাই, যে কোনো সেক্টরের ইটিএফ কিংবা সেক্টরাল ইটিএফ কিংবা নিফটি 20, ধরো আমরা নিফটি 50-তে সিধা আমরা বলতে চাইছি যে আমরা ইনভেস্ট করবো, ঠিক আছে? তাহলে নিফটি নিশ্চয়ই আমরা ফিউচারে কেনাই একমাত্র আমাদের কাছে পসিবল, এছাড়া আর কোনোভাবে পসিবল না। যদি আমরা অপশান বাইং করি তাহলে এখানে কী হবে, থিটাডিকে হতে থাকবে, কিংবা অপশান সেল করলে সেটা এক্সপায়ার হয়ে যাবে। আমাদের এটাও এক্সপায়ার হয়ে যায়, ঠিক আছে? ফিউচারে তো মান্থলি কন্ট্রাক্ট হয়, এক্সপায়ার হয়ে যায়। তাহলে মানে ইনভেস্ট করবো কীভাবে, নিফটি আমাদের পুরো ইন্ডিয়ার উপর আমরা বেড লাগাবো কীভাবে, তার একটাই প্রসেস বন্ধুরা, সেটা হলো বন্ধুরা ইটিএফ। ইটিএফের মাধ্যমে আমরা এখানে নিফটিতে ইটিএফ ইনভেস্ট করতে পারি। তাহলে কী হবে, নিফটিতে যখন আমরা ইটিএফে ইনভেস্ট করবো, ধরো কথার কথা আমরা নিফটি চলছে 25,000 চলছে, ঠিক আছে? এইবার আমরা যখন বন্ধুরা ইটিএফে ইনভেস্ট করবো, কথার কথা ইটিএফের একটা প্রাইস ভ্যালু এখন বর্তমানে হয়তো 250 টাকা, নিফটি 20-এর বন্ধুরা ইটিএফটা। তো বন্ধুরা তোমাদের আমি বলে দিই, নিফটি 20-এ এত 250-60 টাকার যে এই প্রাইসটা, যখন আমরা পুরো নিফটিতে একদম দাও লাগাচ্ছি, তো এই টাকাটা কেমনভাবে নিফটি 50-র মধ্যে যাবে তোমাদের সেইটা আমি বলে দিই। নিফটি 50-র যে টপ 50টা কোম্পানি আছে, সেই টপ 50টা কোম্পানি যেভাবে সিকুয়েন্সলি বন্ধুরা ওয়েটেজ রাখে নিফটি 50-র মধ্যে, যেমন রিলায়েন্স হয়তো 11% মতো ওয়েটেজ রাখে, এইচডিএফসি মনে হচ্ছে এখন 14% মতো ওয়েটেজ রাখে, 13-14%, 11-12% এইরকম হবে। আমাদের এসবিআই ব্যাঙ্ক এইরকম 7-8% এইরকম করে যে ওয়েটেজ রাখে। ধরো তুমি 250 টাকা ইনভেস্ট করলে, একটা শেয়ার কিনলে ইটিএফের, সেই 250 টাকাটা প্রতিটা ভাগে ধরো 250 টাকার 11% কিংবা 12% গিয়ে ইনভেস্ট হবে এইচডিএফসিতে, রিলায়েন্সে। তারপর বন্ধুরা যেমন ধরো ওয়েটেজ রাখে, ধরো আমাদের এসবিআই 7-8%, অ্যাক্সিস ব্যাঙ্ক এরকম 4-5% ওয়েটেজ রাখছে, সেই রকমভাবে 4-5%, 6% করে এইরকম পুরো 50টা কোম্পানিতে গিয়ে বন্ধুরা ইনভেস্ট হয়ে যাবে, ঠিক আছে? এইটা বন্ধুরা এইরকমভাবে ইনভেস্ট হয়। এইবার আমি তোমাদের বলে দিই ইটিএফ বন্ধুরা এত গ্রোথ করছে কেন, তোমরা একটা এত জিনিস শুনেছো যে বন্ধুরা এখানে এক্সপেন্স রেশিও যেটা আছে মিউচুয়াল ফান্ডে, এক্সপেন্স রেশিও, তুমি যে মিউচুয়াল ফান্ড যে ফান্ড ম্যানেজারকে যে তোমার টাকাটা দিয়েছিলে ওখানে তাকে ম্যানেজ করার জন্য, সে কিন্তু বন্ধুরা ইয়ারলি একটা এক্সপেন্স চার্জ কাটে। সেটা হতে পারে 1%, সেটা হতে পারে 1.2%। তাহলে বছরে সে কিছু কিন্তু তোমার দেখবে না কত পার্সেন্ট রিটার্ন এলো না হলো, কী করতে হলো না হলো, সে কিন্তু তোমার চার্জ কেটে নেবে, ঠিক আছে? ওটাই সেইটা কী হয় বন্ধুরা, এখানে যেটা 1% তোমরা দেখতে পাচ্ছ, সেটা 1% না। এখান থেকে এখানে অনেক ইটিএফ আছে এমনকি 0.005%, 0.01%, 2% পর্যন্ত বন্ধুরা এক্সপেন্স চার্জ কাটে, মানে তোমাদের এক্সপেন্স রেশিও যেটা দেখতে পাও ওইটা এখানে কাটে, মানে একদম নগণ্য। তারপরে একটা কথা বন্ধুরা তোমাদের বলে দিই, প্রতি বছর যখন ওখানে খাচ্ছে, তারপর ওখানে কী থাকে, এক্সিট লোড থাকে, ঠিক আছে? এক্সিট লোড বন্ধুরা এখানে নেই, তোমরা যখন ইচ্ছা ট্রেড করতে পারো, যখন ইচ্ছা করতে পারবে, বেরোতে পারবে। এইবার তোমাদের হয়তো মাথায় কনসেপ্ট আসবে, একটু মাথায় হয়তো চিন্তা আসছে যে ভাই ট্যাক্সটা কাটবে কী করে। এখন তো নিশ্চয়ই শর্ট টার্ম আর লং টার্মের ব্যাপার আছে। অবশ্যই বন্ধুরা তুমি যদি 1 বছরের মধ্যে যদি ক্লোজ করে দাও,
তাহলে এখানটা শর্ট টার্ম ক্যাপিটাল গেনের মধ্যে তোমার পড়বে। আর যেটা কি লং টার্ম, যদি তোমরা যদি লং টার্মের জন্য রাখো তখন মানে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স কাটা হবে। এইবার তোমাদের বলে দিই ইন্ডিয়াতে কয় প্রকারের বন্ধুরা ইটিএফ আছে। ইন্ডিয়াতে মূলত বন্ধুরা 3 প্রকারের ইটিএফ আছে। এক ইকুইটি আছে, এক হচ্ছে কমোডিটি ইটিএফ আছে, আর একটা আছে বন্ধুরা তোমাদের এতে ডে দিচ্ছে। তো এইবার আমি তোমাদের বলে দিই যে ইকুইটির মধ্যে কোন কোনগুলো জিনিসগুলো পড়ে। ইকুইটি ইটিএফের মধ্যে বন্ধুরা নিফটি 50, নিফটি 20 যেমন আছে, আর সেক্টরাল যে আমাদের ধরো আইটি সেক্টর আর ফার্মা সেক্টরগুলো আছে, অটো সেক্টর আছে, আর আছে বিভিন্ন যে সেক্টরগুলো আছে, প্রতিটা সেক্টরে বন্ধুরা কম বেশি করে বন্ধুরা ইটিএফ আছে। তারপর বন্ধুরা তোমাদের বলে দিই কমিডিটির মধ্যে কী কী থাকে। কমিডিটির মধ্যে গোল্ড, বন্ধুরা গোল্ড পড়ে, সিলভার পড়ে, গোল্ডের ইটিএফ আছে বন্ধুরা, সিলভারের ইটিএফ আছে। এইবার তোমরা বলবে যে আরেকটা বাকি আছে, সেটা হলো বন্ধুরা ডেথ ইটিএফ। ডেথের মধ্যে ডেথ ইটিএফের মধ্যে কী আছে বন্ধুরা, যে গভর্নমেন্ট যে বন্ড ইস্যু করে সেই সব বন্ডের মধ্যে যেসব ইনভেস্টমেন্টগুলো হয় বন্ধুরা সেগুলো পড়ে ডেথের মধ্যে, ঠিক আছে। এইবার বন্ধুরা তোমাদের বলে দিই ইটিএফ এত পরিমাণে গ্রোথ করছে কেন, ঠিক আছে। আমার ওই জায়গায় বলা উচিত ছিল, আমি যেখানে এক্সপেন্স রেশিও বন্ধুরা কম্পেয়ার করেছিলাম, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড আর এর সঙ্গে আমাদের ইটিএফের সঙ্গে। এইবার তোমরা ভাবো কেন এত পরিমাণে গ্রোথ করছে, ঠিক আছে। এইবার তোমরা যখন একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যখন কোনো পয়েন্টে বন্ধুরা কোনো জিনিসে, ঠিক আছে, ইনভেস্ট করছো, ধরো তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো, বছরে তুমি 1 লাখ টাকা জমা দিয়েছো, ঠিক আছে। সেখানে যদি বন্ধুরা এক্সপেন্স রেশিওই 1% হয়, সিম্পলি তুমি যদি তোমার কাছে যদি মানে প্রতি সব এক্সপেন্স রেশিও তো সমান নয় মিউচুয়াল ফান্ডে, কেউ 2%ও চার্জ করে, মানে এইরকমভাবে যদি প্রতি বছর তোমার কাছ থেকে 1% করে বেরোতে যায়, 20 বছর পরে গিয়ে দেখবে 20% তোমার কাছ থেকে হাওয়া হয়ে গেছে। এইরকমই বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে কী ব্যাপার আছে, ইটিএফে কী ব্যাপার আছে বন্ধুরা, প্রথম কথা এক্সপেন্স রেশিও এত নেই, দ্বিতীয় কথা বন্ধুরা তুমি যখন ইচ্ছা তখন ইনভেস্টমেন্ট করতে পারবে ইটিএফে। যখন নিফটি দেখছো 2% নিচে কারেক্ট হয়েছে, 5% নিচে কারেক্ট হয়েছে, 5%, 10% নিচে পড়ে গেছে, তোমার কাছে যা ক্যাপিটাল ছিল তুমি এখন মেরে দিলে, আবার উপরে নিফটি চলে গেল, তোমার কাছে হঠাৎ ফান্ডের প্রয়োজন আছে, হঠাৎ করে এক্সিট করে দিলে, এক্সিট করে বন্ধুরা তুমি নিয়ে নিতে পারবে, মানে করে নিতে পারবে। এর একটাই বন্ধুরা যদি অ্যাডভান্টেজ থাকে, সেটা হলো বন্ধুরা এসটিডি কার্ডে। এখানে এসটিডি নগণ্য কার্ডে, একদম নগণ্য, যেটা স্টকের মাধ্যমে স্টকে যখন কেনাবেচা করো এসটিডি কার্ডে, আর একটুখানি ব্রোকারেজ হয়তো ডিবি চার্জ কাটতে পারে, ওই 15-16 টাকা সামথিং এইরকম কিছুই কাটবে বন্ধুরা। এখানে একদমই যখন তুমি বিক্রি করবে তখন, ঠিক আছে। এইবার তোমাদের আমি হয়তো এবার পুরো স্ট্রাকচারটা বন্ধুরা বোঝাতে পেরেছি, কেন কি কারণে বন্ধুরা ইটিএফ এত পরিমাণে গ্রোথ করছে। কারণ বন্ধুরা একটা জিনিস ভাবো, নিফটি হঠাৎ করে পড়েছে কোনো নিউজের কারণে, খারাপ নিউজের কারণে তোমরা কিনে নিলে, নিফটিকে আজ পর্যন্ত দেখেছো কি নিচে পড়েই আছে, যে একদম আর করছে না, রিকভারি করছে না, ও একটা সময় রিকভারি করবে, আর যত নিচে আসবে তত বাইং অপরচুনিটি আসবে। তো এইরকমভাবেই ও উপরের দিকে যেতে থাকবে, ঠিক আছে। এইবার এর পরের যে ভিডিওগুলো আসবে, আমরা কিভাবে ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারবো, তোমার নিজের পার্সোনাল ব্রোকার দিয়ে, তোমরা কোন ব্রোকার ইউজ করো সেটাকে বলো, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, ধান, আপস্টক, যে কোনো একটা কিছু বলবে, আমি তার উপর বন্ধুরা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আমার কাছে সব ব্রোকারই আছে, তার উপর টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেবো, তার উপর কীভাবে অ্যানালাইজ করতে হবে সেটা আমি দিয়ে দেবো। আশা করি তোমরা বেশি পরিমাণে গ্রো ইউজ করো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তোমাদের কাছে কোন ব্রোকার আছে, সেই ব্রোকারের উপর প্রপার আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো, কীভাবে ইনভেস্টমেন্ট করবে, কীভাবে অ্যানালাইজ করবে, বেস্ট ইটিএফ কোনগুলো হবে, দুটো ভিডিও দেবো, যাতে করে তোমাদের বেসিকটা যখন এটাই ক্লিয়ার করলাম, অ্যাডভান্স পর্যন্ত গিয়ে বন্ধুরা শেষ করবো। ইটিএফের চাপটা শেষ হলে মিউচুয়াল ফান্ড ধরবো, কারণ বন্ধুরা ইটিএফটা আমার মনে হচ্ছে মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ বেশি। তো তোমরা যদি বলো যে কম্পেয়ার করে দাও দুটোকে, তো অবশ্যই বন্ধুরা আমি কম্পেয়ার করে দেবো, প্রো অ্যান্ড কনস দুটোর মধ্যে তোমাদের সব কিছু বলে দেবো। আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে নিজেদের ফ্যামিলি খেয়াল রেখো। মিলছি পরের ভিডিওতে। ওকে, বাই, চলে যাওয়া যাক।